আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি স্পেশাল ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি। এই ফেসিয়াল প্যাকটি ব্যবহারে মাত্র অল্প সময়ের মধ্যে আপনারা গ্লোয়িং এবং উজ্জ্বল ত্বক পেতে পারবেন। এই ফেসিয়ালটি করার জন্য আমার প্রথমেই এখানে একটি স্ক্রাবিং তৈরি করে নিতে হবে। আমি স্ক্রাবিং তৈরি করার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই চিনির মধ্যে এই লেবুর রসটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পারছেন আমার স্ক্রাবারটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ক্রাব করতে হবে। আপনাদের একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এইভাবে ভালো করে স্ক্রাব করবেন। আমি হাতের ত্বকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন। এই স্ক্রাবারটি দিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে স্ক্রাব করতে হবে। ভালো করে স্ক্রাব করার ফলে আপনার ত্বকটি নরম হয়ে যাবে এবং লোমকূপের ভিতর দিয়ে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসবে। ফেসিয়ালটি করার পূর্বে অবশ্যই এই স্ক্রাবিং এর প্যাকটি ব্যবহার করে নিতে হবে। আমার স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফেসিয়াল প্যাকটি তৈরি করব। এই ফেসিয়াল প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে। ত্বকের ভেতর থেকে মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে এই বেসনের ভূমিকা অপরিসীম। আমাদের ত্বক থেকে বয়সের ছাপ এবং বলিরেখা দূর করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেসন। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণটা খুব সামান্য ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকেই জানি হলুদ গুঁড়ার ভিতরে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বকের ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বককে করে ডিপ ক্লিন। প্রাচীন কাল থেকেই এই হলুদ গুঁড়া রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়। এই দুইটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা দুধ। আপনারা অবশ্যই খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন। এই প্যাকটি তৈরি করতে যতটুকু পরিমাণ কাঁচা দুধ দরকার আমি ততটুকুই ব্যবহার করছি। প্যাকটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায়। আমাদের ত্বকে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত করে এই প্যাকটি আমি তৈরি করে নিচ্ছি। কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। নিয়মিত এই কাঁচা দুধের প্যাক ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায় তা যারা এই প্যাক ব্যবহার করেন তারাই জানেন। শুধুমাত্র কাঁচা দুধ যদি আমরা আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের ত্বকে অনেকটা পরিবর্তন চলে আসে। তো বন্ধুরা, এই প্যাকটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি আমার হাতের ত্বকে প্যাকটি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, আপনারা আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন। আপনাদের মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এই প্যাকটি দিয়ে খুব ভালো করে স্ক্রাব করতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন সমস্ত লোমকূপের ভেতর দিয়ে এই প্যাকটি ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে আপনাদের ত্বককে ডিপ ক্লিন করে। এই প্যাকটি দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করতে হবে। ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ভেতর থেকে মৃত চামড়া দূর হয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে। আমি এই প্যাকটি লাগিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি শুকিয়ে গেলে পুনরায় এভাবে স্ক্রাব করতে করতে নরমাল পানি দিয়ে আপনার ত্বকটি পরিষ্কার করে নেবেন। এখন আমি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করছি আমার ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন পুনরায় এভাবে স্ক্রাব করতে করতে আমার ত্বকটি আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা, দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। মাত্র একবার ব্যবহারেই কতটা পরিবর্তন চলে এসেছে। আপনারা যদি এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।